কে কার চাইতে বেশি নতুনত্ব নিয়ে এসে নতুন আমরা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করতে পারি, এটাই মনে হয় প্রতিযোগিতার মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত। দ্যাট ইজ হোয়াট ইজ মাই ফিলিংস টুডে অ্যান্ড আই ফিল কমফোর্টেবল অ্যাট দ্য সেম টাইম। আই এম প্রাউড টু বি হিয়ার যে ছাত্র শিবিরের অর্গানাইজেশনটা টিএসসিতে এরকম আয়োজন করছে। অ্যাট দ্য সেম টাইম আই এক্সপেক্ট সকলেই এরকম আয়োজন করবে যেন একটা সুস্থ প্রতিযোগিতা ডেভেলপ করে। যারা ভবিষ্যতে দেশ চালাবে তারা একটা সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতামূলক ব্যবস্থার মাধ্যমে গড়ে ওঠে এবং বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান ইনক্লুডিং ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে যদি এরকম একটা প্রতিযোগিতা হয় যেখানে সুস্থতা, ক্রিয়েটিভিটি, যেখানে পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধা, এরকম একটা বোধ শক্তির মধ্য দিয়ে যদি ডেভেলপ করে, তাহলে ভবিষ্যতে আমরা ভালো নেতৃত্ব পাব। কে কোন ছাত্র সংগঠন এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো জাতিগতভাবে আমরা ভালো নেতৃত্ব পাচ্ছি কিনা। যদি আমরা সুস্থতার সহিত এই প্রতিযোগিতা বজায় রাখতে পারি, তাহলে আশা করি ভবিষ্যতে বাংলাদেশ চালানোর জন্য যে লিডারশিপ দরকার, এই লিডারশিপ বিশ্ববিদ্যালয়গুলো থেকে কম্পিটেন্ট, ক্রিয়েটিভ, ইনোভেটিভ লিডারশিপ গড়ে উঠবে। এটাই হবে আমাদের সবচাইতে বড় প্রাপ্তি। ছাত্র সংগঠনগুলো কে কোন ছাত্র সংগঠনের সদস্য হচ্ছেন আর কে হচ্ছেন না, তার চাইতে বেশি বিবেচ্য বিষয় হলো দেশ কী ধরনের নেতৃত্ব পাচ্ছে। এবং সবচেয়ে বড় ক্রাইসিস এই পর্যায়ে এসে একজন সিনিয়র আইনজীবী হিসেবে আমি মনে করি দেশের ক্রাইসিস মূল কেন্দ্রবিন্দু হলো নেতৃত্ব। এই নেতৃত্বের জায়গাটা বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে উঠে আসুক, এটা আমরা এক্সপেক্ট করি। অ্যান্ড উই আর অলসো অ্যাট দ্য সেম টাইম কমফোর্টেবল টু সি আওয়ার ইয়াঙ্গার ব্রাদার্স আর ডেভেলপিং। They are preparing themselves to run the country, to administer the nation. এবং যখন ইয়াং এনার্জেটিক লিডারশিপ উঠে আসবে, তখন অটোমেটিক রাষ্ট্রটা আরও ভাইব্রেন্ট হয়ে উঠবে, আরও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে। আমরা বিশ্বের বুকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে বার্গেনিং করতে পারব। লিডারশিপ ছাড়া শেষ পর্যন্ত কোনো রাষ্ট্রই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। তো আমি এক্সপেক্ট করব শিবিরের মতো সকলে এরকম আয়োজন করবেন, সব জায়গায় ছাত্রছাত্রীরা ভিড় করবে এবং তারা শিখবে। প্রতিযোগিতা হবে শিক্ষার, প্রতিযোগিতা হবে না অপসংস্কৃতির। প্রতিযোগিতা এটা হওয়ার প্রয়োজন নাই যে আমরা কে কাকে গালি দিতে পারি, নো।